আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর দেখবেন বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, নিরাপত্তায় কঠোর পাকিস্তান। ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র, ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলায় ভারতের উদ্বেগ, অভিযোগকে অপবাদ বললেন মেলানিয়া ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান, মুসলিমদের পাশে থাকেন, তাহলে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, নিরাপত্তায় কঠোর পাকিস্তান। বিশ্বের নজর এখন ইসলামাবাদে। শনিবার ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা। উচ্চ পর্যায়ের এই বৈঠককে ঘিরে ইতোমধ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান সরকার। রাজধানীর গুরুত্বপূর্ণ রেড জোন এলাকায় সব ধরনের প্রবেশ ও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার ১০ এপ্রিল বিকেল পর্যন্ত যেখানে সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল, এখন তা পুরোপুরি নিয়ন্ত্রিত। রেড জোনের আশপাশে দেশি বিদেশি গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান সরকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জন্য জিন্না কনভেনশন সেন্টার বরাদ্দ দিয়েছে। সেখান থেকেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করছেন। তবে এখন পর্যন্ত আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধি দলের পূর্ণাঙ্গ তালিকা, তাদের আগমনের নির্দিষ্ট সময় কিংবা আলোচনার কাঠামো, এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে এয়ারফোর্স 2-তে করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যা এই আলোচনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তবে শেষ পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বিশেষ করে লেবাননে ইসরায়েলের চলমান হামলাকে কেন্দ্র করে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে ওই যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল। চুক্তি লঙ্ঘনের অভিযোগে দুই পক্ষ পরস্পরের দিকে আঙুল তুললেও উভয় দেশের শীর্ষ পর্যায়ের নেতারা আলোচনায় ইতিবাচক ফলের আশা প্রকাশ করেছেন। তবে শর্ত পূরণ না হলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে উভয় পক্ষ। সূত্র বিবিসি বাংলা। ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনায় পারমাণবিক কর্মসূচিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই আলোচনায় কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই এবং মূল লক্ষ্য হবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে উড়োজাহাজে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইসলামাবাদে যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে কী বার্তা দিয়েছেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি তাকে শুভকামনা জানিয়েছি। ইরানের সঙ্গে আলোচনা এক দফাতেই শেষ হবে নাকি আরও দীর্ঘমেয়াদী হবে, এ বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি। বিকল্প কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, আপনাদের কোনো ব্যাকআপ পরিকল্পনার প্রয়োজন নেই। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট করে বলেন, একটি ভালো চুক্তি মানে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, তার মতে ইরানে ইতোমধ্যে এক ধরনের রেজিম চেঞ্জ ঘটেছে। এ সময় ট্রাম্প আরও বলেন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী খুব শিগগিরই খুলে দেওয়া হবে, যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান টোল আদায়ের পরিকল্পনা করছে এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমরা এমনটা হতে দেব না। সূত্র বিবিসি। লেবাননে ইসরায়েলি হামলায় ভারতের উদ্বেগ। লেবাননে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ১০ এপ্রিল এক বিবৃতিতে এ শোক জানায়। বিবৃতিতে বলা হয়, ভারত মনে করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার সব সময় অগ্রাধিকার পাওয়া উচিত। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি। পাশাপাশি দেশগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর উপর জোর দেয় দেশটি। যদিও ভারতের সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, যুদ্ধ শুরুর কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফর করেন।
উল্লেখ্য, ভারতের এই বিবৃতি প্রকাশের দুদিন আগেই লেবাননে চলমান যুদ্ধে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। গত বুধবার ৭ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সে সময় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছিলেন লেবাননও এ যুদ্ধবিরতির আওতায় থাকবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘোষণা প্রত্যাখ্যান করেন। এরপর লেবাননে একাধিক হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় এখনও পর্যন্ত লেবাননের প্রায় ৩ শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১,২০০ জন। লেবাননে ইসরায়েলের এসব হামলা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতিকে চাপের মুখে ফেলেছে। উভয় দেশ তাদের বিরোধ নিরসনে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে। তবে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ইরান শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখনও এ শর্ত মানেনি ইসরায়েল। এ নিয়েই মূলত নতুন করে উত্তেজনা বেড়েছে দুই পক্ষের মধ্যে। অভিযোগকে অপবাদ বললেন মেলানিয়া ট্রাম্প। কুখ্যাত মার্কিন অর্থদাতা ও যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার সঙ্গে এপস্টিনের কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না এবং তিনি কখনোই তার নিপীড়নের শিকার হননি বলে দৃঢ়ভাবে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার ৯ এপ্রিল হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে মেলানিয়া বলেন, আমি এপস্টিনের নিপীড়নের শিকার নই। নিজের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অভিযোগকে অপবাদ হিসেবে উল্লেখ করে তিনি এসব গুজবের অবসান চান। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের অভিযোগ, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই এপস্টিন ইস্যু আড়াল করার চেষ্টা করছে। ঠিক এমন প্রেক্ষাপটে মেলানিয়ার সরাসরি বক্তব্য বিষয়টিকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। অনলাইনে ছড়িয়ে পড়া একাধিক দাবিতে বলা হচ্ছিল, এপস্টিনই মেলানিয়ার সঙ্গে ট্রাম্পের পরিচয় করিয়ে দেন। তবে এ তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে মেলানিয়া জানান, ১৯৯৮ সালে নিউ ইয়র্কের এক সামাজিক অনুষ্ঠানে প্রথম ট্রাম্পের সঙ্গে তার দেখা হয়। এরপর ২০০০ সালে ট্রাম্পের সঙ্গেই আরেকটি অনুষ্ঠানে গিয়ে প্রথমবার এপস্টিনকে দেখেন। মেলানিয়া আরও বলেন, এপস্টিন বা তার সহযোগী গিলেন ম্যাক্সওয়েলের সঙ্গে তার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। ম্যাক্সওয়েলের সঙ্গে কেবল আনুষ্ঠানিক ও সীমিত যোগাযোগ ছিল বলে তিনি উল্লেখ করেন। ফার্স্ট লেডি মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এপস্টিনের হাতে নির্যাতনের শিকার নারীদের জন্য প্রকাশ্য শুনানির ব্যবস্থা করা উচিত। এতে ভুক্তভোগীরা শপথ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন বলে তিনি মত দেন। তবে বিশ্লেষকদের মতে এ প্রস্তাব ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর হতে পারে।